আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমার আজকের এই ভিডিওটি মূলত সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য করে। গত সেই জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে আজ অবধি জনাব ওয়াকারুজ্জামান যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, আমি কায়মন বাক্যে তা বিশ্বাস করেছি এবং তার প্রতি আমার অগাধ আস্থা এবং বিশ্বাস এটা এখনো অটুট রয়েছে। অনেক মানুষ দেখেন নানা রকম বিরূপ মন্তব্য করেছেন, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, অনেকে থেকে বেইজ্জতি করে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু রাষ্ট্র ক্ষমতার একটা শীর্ষ পর্যায় থেকে একজন সেনাপ্রধান বা একজন পুলিশ প্রধান কিংবা একজন মন্ত্রী, একজন এমপি, একজন প্রধানমন্ত্রী, তিনি আসলে কতটুকু করতে পারেন, এই বিষয়গুলো সম্পর্কে যেহেতু আমার একটু হলেও বাস্তব অভিজ্ঞতা রয়েছে, সেই কারণে আমি অনেকের উপর খুব আশাবাদ ব্যক্ত করি না। এক, দুই নম্বর হলো যে কাউকে সম্মান জানানোর ক্ষেত্রে বা কাউকে নিয়ে কটূক্তি করার ক্ষেত্রে আমি সতর্কতা অবলম্বন করি, যেন আমার কোনো কথা দ্বারা, কর্ম দ্বারা কোনো মানুষের পথে বাধা এবং বিঘ্ন তৈরি না হয়। তো সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকারুজ্জামান যেন আমার দ্বারা কোনো অবস্থাতেই তিনি আহত না হন, আমি সবসময় চেষ্টা করেছি সেইভাবে আমার যে সংযম এটা প্রদর্শন করার জন্য। এখানে একটা বিষয় হলো যে আমরা সবাই স্পষ্টভাবে জানি যে এখন তিনটি ক্ষমতার বলয় রয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে একটি বলয়, যেখানে রাষ্ট্রপতি সঙ্গত কারণে তার সঙ্গে আছেন বা তিনি রাষ্ট্রপতির সঙ্গে আছেন। তার সাহায্য ছাড়া রাষ্ট্রপতি এক মিনিট টিকে থাকতে পারতেন না এবং আগামীতে পারবেন না, এটা হলো বাস্তব অবস্থা। দ্বিতীয় হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে একটি বলয়, আর তৃতীয় হলো বহিঃশত্রু, বহির্দেশ বা বন্ধু দেশ। আমাদের যারা শত্রু রয়েছে তারাও যেভাবে আমাদেরকে বিভিন্ন ক্ষমতার অ্যাঙ্গেল থেকে খোঁচাখুচি করার চেষ্টা করছেন, বন্ধুরাও একই অবস্থা। আর আন্তর্জাতিক দুনিয়া, কূটনৈতিক অঙ্গন যেটিকে বলা হয়। তো এত কিছু তাপ এবং চাপের মধ্যে একজন লোকের পক্ষে দায়িত্ব পালন করা, কর্তব্য পালন করা সত্যিকার অর্থে কঠিন একটা বিষয়। তো সেই দিক থেকে যখন সেনাবাহিনী মাঠে ডিপ্লয় হলো, তখন আমার কাছে মনে হলো যে ওনারা নিধিরাম সর্দার হয়ে থাকবেন। এর কারণ হলো আমরা সেই 2018 সনে যখন সেনা ডিপ্লয় হয়েছিল, তখন সেনাবাহিনীর যে অসহায়ত্ব দেখেছি, ক্ষেত্র বিশেষে লোভ দেখেছি, লালসা দেখেছি,